হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আছি, আমরা ভালো আছি। আমি বানাচ্ছি ইলিশ মাছের শুটকি ভাজি। ইলিশ শুটকি ফ্লেভারটা আমাদের সবার কাছে ভালো লাগে, সবাই পছন্দ করি, তাই একসাথে বেশি করে ভাজি করতেছি, লাল লাল ঝাল ঝাল করে। দেখো, ইলিশ শুটকির মধ্যে অবশ্যই ইলিশ শুটকি ভাজিতে অবশ্যই সরিষার তেলটা দিতে হবে। সরিষার তেল দিলে ফ্লেভারটা আরও ভালো আসে, তাই আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল গরম করে বেশি করে পেঁয়াজ, রসুন, লাল মরিচের গুঁড়া, হলুদ সব কিছু দিয়ে প্রথমত এগুলোকে ভেজে নিচ্ছি। এই শুটকি ভাজিগুলো ভাতের সাথে অনেক ভালো লাগে। বেশি নিইনি, শুধু এক পিস শুটকি নিয়েছি। শুটকি মাছটাকে কেটে নেব ভালোভাবে। কেটে ভালোভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিলাম। সেই পর্যন্ত এগুলো লাল লাল হতে থাকুক। পেঁয়াজ মশলাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে নরম হয়ে যাচ্ছে। এর সাথে দিয়ে দেবো কেটে রাখা শুটকি পিসগুলো। আমি হালকা একটু পানি দিয়েছি এই শুটকিগুলো সিদ্ধ হওয়ার জন্য। এবার পানিগুলো আস্তে আস্তে শুকিয়ে যাক। শুকিয়ে যখন ভালোভাবে তেল বের হয়ে আসবে তখন ভাজা ভাজা করে নামিয়ে ফেলব। অনেকেই শুটকি পছন্দ করে না, আমরা আবার খেতে পারি। দেখো, এই যে সিদ্ধ হয়ে কতগুলো তেল বেশি উঠলো। দেখো, অনেক সময় মাছ মাংসর চেয়ে মনে হয় যেন শুটকি ভাজি দিয়ে অনেক ভালো খাবার খেতে পারি, ভালো লাগে। যখন যাই ভালো লাগে তখন তাই করে ফেলি। শুটকিগুলো সিদ্ধ হয়ে গেল, এই যে নরম হয়ে গেছে, ফ্লেভারটা অন্যরকম আসতেছে একদম। দেখো, আমার শুটকি ভাজা হয়ে গেল, লাল লাল ঝাল ঝাল শুটকি ভাজা। কার কার খেতে ইচ্ছে করতেছে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবে। কেমন, তোমরা প্রশংসা করলে আমি একটু উৎসাহিত হই। সংসারে খুঁটিনাটি কাজের পাকে পাকে একটু ভিডিও করি, ভুল ত্রুটি হতেই পারে। আমি কোনো এডিট ভিডিও দিই না, আমি সরাসরি ভিডিওই দিই এভাবে। কার কার পছন্দ কমেন্ট বক্সে জানাবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।